এসপি সাহেব, এত মানুষের মধ্যে আমাকে মাপ না চাই আমার ইজ্জত বাঁচাইছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। স্যার, স্যার আপনাকে সামনে একটা কথা বলবো। একটা মিনিট, ওই চেয়ারে একটু বসুন স্যার, প্লিজ স্যার, প্লিজ আসুন, আসুন স্যার, আসুন স্যার, বসুন স্যার, বসুন। বলে ফেলেন। স্যার, এই চেয়ারে বসা ছিলেন এই ওসি, অফিসের মধ্যে ছিল একজন হাবিলদার, হাবিলদারের সামনে আপনি ওসিকে স্যান্ডেল দিয়ে পিটিয়েছিলেন। এই বয়সে এই ওসি যে লজ্জা পেয়েছেন, মনে যে কষ্ট পেয়েছেন, এতে ওনার আত্মহত্যা করার কথা ছিল। শুধু সংসার ছেলে মেয়ে আছে বলে উনি আত্মহত্যা করতে পারেননি স্যার। আসলে রাগ হলে আমার হিত জ্ঞান থাকে না, পাগল হয়ে যায়। আপনার ছেলেকে লকআপ থেকে বের করে নিয়ে গিয়েছিলেন, আবার ঢুকেও দিয়েছেন। ওসি সাহেব একটা সান্ত্বনা পেয়েছেন, এখানে বসা থাকা অবস্থায় ওই হাবিলদারের সামনে ওনাকে স্যান্ডেল দিয়ে পিটিয়েছিলেন, সেই দুঃখের সান্ত্বনা তিনি কিন্তু পাননি। আমি দুঃখিত, সরি। ওসি সাহেব, দরজাটা আটকে দিন। স্যার, আপনার জুতো জোড়া খুলে আমাকে দিন। ইয়েস স্যার। তোর ছেলের সামনে তোর যেমন লাগছে, ওসি সাহেবের ঠিক তেমনই লেগেছিল। আর এইটা হলো সরকারি কাগজ ছেঁড়া শাস্তি। আর এইটা হলো হাবিলদারকে মারার পরে তার যেমন লেগেছিল সেইটা বোঝার জন্য। এখন সব শেষ হয়ে গেছে। এখন আপনি মাননীয় সংসদ সদস্য। সাগর, স্যার, যে ঘটনা তোমরা ঘটিয়েছো তাতে তোমাদের কারোরই চাকরি থাকবার কথা নয়। তবে আমি ডিআইজি, আইজি এবং মিনিস্টার সাহেবকে অনেক বুঝিয়ে একজন বাদে আর সবার চাকরি বাঁচিয়েছি। স্যার, চাকরিটা চলে গেল কার? চাকরি যায়নি, তবে রিয়াজ সাহেবের চাকরি ছিল আর মাত্র 3 মাস। তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে, আর সবাইকে বদলি করে দেওয়া হয়েছে। আমাকে কোথায় দিলেন স্যার? ঢাকায়। সাগর, যে মন মানসিকতা নিয়ে চাকরিতে যোগদান করেছো, সততা, নিষ্ঠা, এর যেন কোনোদিন অবনতি না হয়। দোয়া করবেন স্যার। আই উইশ ইউর সাকসেস। না, বিয়েতে বোধহয় যাওয়া হলো না। কি ব্যাপার? না মানে আমি ভেবেছিলাম গাড়িটা ফাঁকা। এখন কি মনে করছেন? জি, এখন যেটা মনে করছি সেটা যদি বলি সেটা শুনবেন? বলে দেখেন। আপনারা কি ঢাকা যাচ্ছেন? জি হ্যাঁ। আমি একটু বিপদে পড়েছি তো তাই। বিপদটা কি? না মানে আমি ওই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ি। আমি যদি বিয়েতে না যাই তাহলে বিয়েই করবে না।
আমার বিপদটা বুঝতে পেরেছেন তো? মানে তাহলে আপনার ওই বান্ধবীর বর যাত্রীরা যদি আসে, হ্যাঁ। আপনি যদি না যান, তাহলে মেহমানদেরকে ফেরত দিয়ে দেবে? হ্যাঁ, এমনই ঘটনা ঘটবে। আমরা কি করতে পারি বলুন তো? জি, আপনারা যদি দুজনে এখানে নেমে একটু বাসে যেতেন, আপনাদের ভাড়াটা আমি দিয়ে দিতাম। ঠিক আছে। এই, কি ঠিক আছে? মানে আমরা গাড়ি ছেড়ে দেব, আর আপনি গাড়িতে যাবেন, আর আমরা বাসে যাব। প্রস্তাবটা খুবই ভালো, কিন্তু আপনি কেন বাসে যাচ্ছেন না? না মানে আমি মেয়ে মানুষ তো, আর আমার রুমমেট আমাকে বলেছে মানে আমাকে নাকি দারুণ লাগছে। এই বাসে অনেক সময় অসভ্য ছেলে পেলে থাকে তো। হ্যাঁ, এটাও যুক্তিসঙ্গত কথা। আমরা আপনার জন্য একটা কাজ করতে পারি। আপনাকে সামনের সিটে বসিয়ে আপনি যেখানে যাবেন সেখানে পৌঁছে দিতে পারি। হ্যাঁ, আপনাদের প্রস্তাবটা আমার পছন্দ হয়েছে, কিন্তু একটু ভয়ও হচ্ছে। কিসের ভয়? না মানে আপনারাও তো যুবক ছেলে। অবশ্য ভয় নেই, আমি যার বিয়েতে যাচ্ছি তার বাবা একজন পুলিশ অফিসার, আর আমারও একজন আত্মীয় আছে, খুব নাম করা পুলিশ অফিসার। আপনার আত্মীয়র নাম কি? নাম বললে আপনারা চিনবেন, কারণ খবরের কাগজে তাকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে। খুব ডিয়ারিং পুলিশ অফিসার, মন্ত্রী মিনিস্টার কাউকে ভয় পায় না, এবং ঘুষও খায় না। সে না কবিরপুরের জমির সওদাগর এমপিকে থানার মধ্যে আটকে জুতো মেরেছিল। এই কথাই মেয়ে জানো কেমনি? অর্থ জানার কথা না। আচ্ছা, এইসব ঘটনা তো পেপারে দেখিনি। আপনি জানেন কেমনে? বললাম না আমি ওনার আত্মীয়। আপনার কি হয়? দুলা ভাই। চুপ, কোনো কথা বলবি না, একদম চুপ। দুলা ভাই? হ্যাঁ, আপন দুলা ভাই আমার ইমিডিয়েট বড় বোনকে বিয়ে করেছে। ওহো, তাহলে আপনাকে একটা কথা বলি। হ্যাঁ জি। আমাদেরও খুব জরুরি তো, গাড়ি ছাড়া আমাদের যাওয়া সম্ভব না। আমাদের প্রতি বিশ্বাস রাখেন, আপনি সামনে বসবেন, আমরা পিছনে বসবো, আমরা আপনাকে পৌঁছে দেব। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, চলো। থ্যাংক ইউ। উঠুন। হ্যাঁ, উঠুন, আপনি কোনো ভয়ের কোনো কারণ নেই, উঠুন। আচ্ছা, আপনি কি আপনার দুলাভাইকে চিনেন? বোকার মতো প্রশ্ন করলেন না। আরে আমার দুলাভাইকে আমি চিনবো না? সে ঢাকায় বদলি হয়ে এসেছে, আজ রাতে তার বাসায় থাকবো আমি। আচ্ছা, আপনাদের দুলাভাই কোনো ছেলে মেয়ে আছে কি? একটা মেয়ে আছে, বয়স 1 বছর, খুব সুন্দর, নাদুস নুদুস, কোলে করলে কোলটা একেবারে ভরে যায়, আর আমি কোলে করলে শুধু খালামুনি 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 বলে ডাকতে থাকে। আমার না ওই বাচ্চাটার কথা মনে পড়ে গেছে, মনটা খুব খারাপ লাগছে। চোখটা বন্ধ করে একটু রেস্ট নি। হ্যাঁ, হরেক রকমের অনেক কথা তো বলেছেন, এখন রেস্ট নেওয়া উচিত। আমার মুখ তো বন্ধ করে তো সে ধমক দেয়, নাহলে আমিও কথা কইতাম। শোনো ড্রাইভার, আমাকে নামাবে 18 নম্বর তাজমহল রোড। বর আসলে 1000 টাকার নিচে গেট ছাড়া হবে না, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ আপনাদের। ভাড়াটা আমি দিয়ে দিই? না না, আমরাই দেব, আপনি অনেক কিছু করেছেন, এবার আপনি আসুন, যান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওই তো স্বপ্ন এসে গেছে। স্বপ্ন কি রে, এত দেরি করলি কেন? আর বলিস না, গাড়ি ঘোড়া কিছুই পাওয়া যাচ্ছিল না, এক সময় তো ভাবছিলাম আসবোই না। গাড়িতে ওনারা কারা? ও মাই গড, আমি হলুদ গাড়ি নিয়েছি, পথে আমাকে ধরে বলল প্লিজ আমাদেরকে একটু ঢাকায় নিয়ে চলুন। দয়া দেখাতে গিয়ে গাড়িতে উঠিয়ে, ও মাই গড কি যে ভয় লাগছিল আমার, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল আমার। চিন বাটপার টাটপার হবে, শুধু পুলিশের ভয় দেখে ঠান্ডা রেখেছিলাম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি এসেছেন, আমি খুশি হয়েছি। দাওয়াত দিয়েছেন, আসবো না কেন?
স্যার আমার স্ত্রী। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ। স্যার 24 বছর পুলিশে চাকরি করেছি। পুলিশ ডিপার্টমেন্টে কোনো লোককে আমি দাওয়াত করিনি। শেষ জীবনের চাকরিতে আমি আপনাকে পেয়েছিলাম। আপনাকে আমার পুলিশ মনে হয়নি স্যার। কি মনে হয়? আপনাকে মনে হয় আপনি দেশের ধ্বংস হওয়া সমাজকে পাল্টে দেওয়ার জন্য একজন মহানায়ক। এরকম সেটেল ম্যারেজটা আমার একদম ভালো লাগে না। আরে বিয়ে হবে প্রেম করে, একে অপরের সাথে জানাজানি হবে, ভাব বিক্রয় হবে, তারপর বিয়ে। এই, আপনার কথা আমি সবাইকে বলেছি। এই বলেছিলাম না উনি আসবেন। এই তোরা এদিকে আয় রে। আঙ্কেল যাচ্ছে। জি আঙ্কেল। তোমাদের সাগর সাহেবের কথা বলেছিলাম না? জি এই সেই পুলিশ অফিসার সাগর সাহেব। জি। দুলারি, আমার আর বিয়েতে থাকা হবে না। কেন? না মানে আমি একটা ঘাপলা করে ফেলেছি। এই চলে চলে, আমার আমার এমপি গিরি দরকার নেই। আমার মান সম্মান সব চলে গেছে। আমি আর এলাকায় থাকবো না রে। তাইলে আমরা কোথায় যাব? ঢাকায়। ঢাকায় ওর সাথে সাওয়াল আছে। ও বহুত বড় মাস্তান। ঢাকার এসে শীত করলে শীত, উপুদ করলে উপুদ। আমি তার কাছে যাব। ওই সারার গালে যেদিন দুটো থাপ্পড় মারতে পারবো সেদিন ফিরে আসবো। আমি ঢাকায় যাব। ওস্তাদের সাওয়াল বাদশার কাছে। বাদশা! আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও উনি বুঝি ভাবি? হ্যাঁ। মেয়েকে পড়াচ্ছেন? কোন ক্লাসে পড়ো কাকু? ক্লাস 6-এ। বাবা সুন্দর। তুমি চকলেট পছন্দ করো? এই দে, নিন ভাইজান। নাও নাও। আরে নাও নাও নাও। না না লজ্জার কিছু নাই, আমি তোমার একজন আঙ্কেল। আপনাকে কিন্তু চিনতে পারিনি। এয়ারপোর্ট কাস্টমের বড় অফিসার আপনি, আমার চিনেন না? অবশ্য দোষ আপনার না, আমারই। না হলে আমার 1 কোটি টাকার সোনা গতকালকে আপনি ধরে ফেললেন। আপনি যদি আমার চিনতেন তাহলে আমার 1 কোটি টাকার সোনা ধরা পড়তো না। আপনার নাম তাহলে বাদশাহ? এই তো চিনতে পারছেন। এই এই রাখিক না, আর রাখ রাখ। বড় ভাই এটা? আর রাখ। পাবে এগুলো নেন, দামি দামি শাড়ি আছে। তুমি যাও বাবু, ভিতর যাও যাও। এই জায়গায় 5টা আছে। কে আসবে কে আবার দেখবে? ভাবি নিয়ে যান নিয়ে যান হ্যাঁ। নিয়ে যান। শোনেন, আমি বাংলাদেশ সরকারের চাকরি করি। সরকারের নির্দেশ আছে এয়ারপোর্ট দিয়ে কোনো অবৈধ মাল বাংলাদেশে প্রবেশ করবে না। হ্যাঁ নিয়ম আছে, তা তো সত্যি কথা। এই আপনারে 5 লাখ দিলাম, প্রতি মাসে 5 লাখ পাইবেন। এখন থেকে যে আমার মালগুলো আসবে তা বৈধ হয়ে গেল। আমি একজন স্কুল শিক্ষকের ছেলে। ঢাকা শহরের গুলশার বাড়িধারায় বাড়ি বানানোর স্বপ্ন আমার নেই। চাকরি শুরু থেকে এই পর্যন্ত একটি অবৈধ পয়সা আমি নেইনি, বাকি জীবনে নেবও না। হ্যাঁ বুঝছি, নামাজ কালাম পড়েন বুঝি, কপালে তো ডাক টাক নাই। বেশি কথা বলবেন না, বাসা থেকে বেরিয়ে যান, নইলে পুলিশ ডাকতে বাধ্য হব। আল, পুলিশ ডাকলি যে আমার ধরবো এই কথা ভাবলেন কেমনে? আর আপনি বললে আমি চলে যাব এই কথাই বা ভাবলেন কেমনে? আপনি যদি এয়ারপোর্টে থাকেন আমার ব্যবসা বন্ধ হয়ে যাব। এই ব্যবসার সাথে জড়িত শুধু আমি না, এই ব্যবসা ভাগের লাভ এই দেশের অনেক বড় বড় লোকে পায়। আপনারে বাও না কইরা আমি এখান থেকে যাব না। আপনার কোনো চেষ্টাই কাজ হবে না, আপনি চলে যান। ভাইজান চলে যাওয়ার আগে একটা অনুরোধ। কি বলেন? আপনি একজন সৎ লোক, এই সমাজে সৎ লোকের খুব অভাব। আপনার বুকের সাথে যদি আমার বুকটা মিলাইতে পারতাম তাইলে আমি খুব শান্তি পাইতাম। আসেন 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 আসেন।
কোনো কান্নাকাটি হবে না, কোনো মামলা মোকদ্দমা হবে না। উনি হার্ট ফেল করে মারা গেছে। এই বেকটা ল।